এবার শাকিব খানের রকস্টার দেখে বেজায় চটে গেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী এবং চিকিৎসক নাইলা নাইম। ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা রকস্টার। আজমান রুশো পরিচালিত সিনেমাটিতে শাকিবের সহ অভিনেত্রী তিনজন। তারা হলেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর এবং সুনিধি নায়েক। এরই মধ্যে ঈদের দিন সিনেমাটি দেখে দর্শকরা একের পর এক নেতিবাচক রিভিউ দিয়েছেন। এবার সেই পথেই হাঁটলেন নাইলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে নাইলা নাইম লিখেছেন, সাকিবিয়ানদের সঙ্গে এভাবে ব্লাফ দেবে পরিচালক কোনোদিনও কল্পনা করেনি। সিনেমায় না ছিল কোনো কাহিনী, না ছিল গল্পের গভীরতা। আমার সঙ্গে যিনি গিয়েছিলেন মুভি দেখতে, শেষের 1 ঘন্টা ঘুমিয়েছেন। যেখানে প্রিয়তমার মতো মুভি দেখে তিনি কাঁদতে কাঁদতে হল থেকে বের হয়েছেন। প্রিয়তমা, রাজকুমার, বরবাদ এই ধরনের মুভি করার পর শাকিব খানকে কি ভূতে ধরছে যে তার ফ্যান ফলোয়ারদের এইসব ফালতু অখাদ্য সিনেমা সে একের পর এক উপহার দিচ্ছে। তিনি আরো বলেন, পুরো মুভিতে শাকিব খান ছাড়া দেখার কিছুই ছিল না। না হলে আল্লাহর কসম হলো হল থেকে বের হয়ে টাকা ফেরত চাইতাম। মারিয়া মিমের সহজ সরল উক্তি ছিল, শাকিব খানের সঙ্গে নাটকের নায়িকা প্রেম করছে, তাই তাকে ইদিকা পালের জায়গায় শাকিব খানের বিপরীতে পাওয়া যাচ্ছে। নাইলা নাইম খুব নিয়েই বলেন, মুভি দেখে উক্তিটি শতভাগ সঠিক মনে হয়েছে। প্রডিউসারের পকেট কেটে কিভাবে ঘোড়ার ডিম বানানো যায় এই মুভি দেখলে বোঝা যাবে। মিউজিক নিয়ে ফিল্ম, অথচ মুভির নামের সঙ্গে যায় এরকম উল্লেখযোগ্য কোনো মিউজিকই নেই। ডিয়ার শাকিব খান, একজন ফ্যান হিসেবে হলে যাই আপনার মুভি দেখে হাসতে কাঁদতে পরিবার সহ আনন্দ করতে। পরিচালক এবং গল্প নির্বাচনে সতর্ক হন। হিমেল আশরাফ বা মেহেদী হাসান হৃদয় বা রায়হান রাফি এসব পরিচালকরা আপনাকে বুঝে এবং বুঝে দর্শক হলে কি দেখতে চায়। টিকিটের টাকা এবং পপকর্ন ড্রিঙ্কস এর টাকা পুরোটাই বৃথা গেল। সো ফ্রেন্ডস, এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, জনপ্রিয় মডেল নাইমা নাইমের শাকিব খানের রকস্টার নিয়ে মন্তব্য কি আপনাদের কাছে সঠিক মনে হয়? তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন।